বুলবুলি আপন মনে শুধু উড়ে বেড়াচ্ছে আর একা একাই দুষ্টুমি করছে, আর আমি ওর মজাটা দেখছি। আর মাছগুলো মনে হচ্ছে খুবই ফ্রেশ। আজকে আমার লাঞ্চ থালি দেখো কত কিচ্ছু রয়েছে। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং, এখন বাজে ভোর 5:30, আর আমি ঘুম থেকে উঠে একটু চোখে মুখে জল ছিটিয়েই চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্না করতে হবে। শোনো আজকে অফিস যাবে, আর আজকে আমি একটু ভোরই উঠলাম। এই কদিন 3-4 দিন তো রেস্ট নিয়েছি, 3-4 দিন রান্নাবান্না করিনি, অসুবিধাও হয়নি। সোনার ওর অফিসে রান্নাবান্নার ব্যবস্থা ছিল হয়তো, ওই জন্য। তো চলো চালটা ধুয়ে নিই। চালে যা ময়লা থাকে পরিষ্কার করে না ধুলে চাল খাওয়াটাও উচিত না আর কি। তাই মা বলে 3-4 বার করে ধুতে, ছোটো থেকে এই 3-4 বার ধুতে ধুতে অভ্যাস হয়ে গেছে আমার। অন্তত 3 বার তো ধোবই, তারপরে মনে হলে আবার 2-1 বার ধুতেই হবে। সবাই আশা করি ওরকমভাবেই ধোয়। আর চলো জল ঢেলে নিই। আজকে রান্না করব নিরামিষ, মানে রেসিপিগুলো নিরামিষই হবে, কিন্তু ডিম সিদ্ধ সঙ্গে থাকবে। চলো গ্যাসটা জ্বালিয়ে নিই। আর এখানে মানি প্ল্যান্টটা দেখো আস্তে আস্তে কী সুন্দর বড় হচ্ছে। এই জায়গাটাও মনে হচ্ছে ছোট পড়ে যাচ্ছে ওর জন্য। তো এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিই, তারপরে ভাতটা বসাবো। আজকে সয়াবিন রান্না করব, সয়াবিনটা ভিজিয়ে রেখেছি জানো। আর এই যে সবজিগুলো কেটে রেখেছি, কালকে উচ্ছে কুমড়ো ভাজবো। সোনাও ভালোবাসে, আমারও ভালো লাগে খেতে। আর আলুটাও বের করে নিয়েছি, সয়াবিনের জন্য আলুটা কাটবো। আর এই দেখো সয়াবিনটা রাতেই ভিজিয়ে রেখেছি। এই সয়াবিনগুলো আবার একটু শক্ত শক্ত হয়। তো চলো তেল গরম হয়ে গেল, কড়াইতে আমি দিয়ে দিলাম উচ্ছে কুমড়ো। আর চলো এদিকে আবার ওদিকে সয়াবিনের প্রিপারেশন করি। এই দেখো আলু কেটে টেটে সব কিছু করে নিয়েছি, আর একটা মশলার পেস্টও বানিয়ে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করব। আর সময় কত তাড়াতাড়ি যায় দেখো। এই যে আমার ভাজাটাও হয়ে গেল, মনে হলো এক্ষুনি তো উঠলাম, আবার এক্ষুনি ভাজাটাও যেন হয়ে গেল। তো চলো এদিকটা মোটামুটি ওই ভাজাটা হয়ে গেল। এবার আমি এই তরকারিটা রান্নার প্রিপারেশন নিই। এই যে আমার ভাত নেমে গেছে দেখো, ঠান্ডা করতে দিয়েছি, একটু বাদে থালায় ঢালবো। আর এই দেখো আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। একটা আলুটা ভাজাও হয়ে গেছে, তারপর একটু নামিয়ে নিই। এই দেখো আজকে একটু অন্যরকম করে করব। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দেখো গোটা গরম মশলা, দেখো জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম। আর একটু দেবো এই যে হিং। একটু অন্যরকম করে করছি রান্নাটা, একটু নিরামিষ হবে রান্নাটা, ওই জন্য নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো। এবার ভালো করে এবার কষবো। আলুটা যেহেতু ভেজে রেখেছি, ওই জন্য মশলাটা শুধু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি দেখো অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি কিন্তু সয়াবিন ভাজিনি, কারণ সয়াবিন ভাজতেও তো আবার তেল লাগবে, ওই জন্য তেলটা যাতে কম খাওয়া হয়, ওই জন্য ওইভাবে বারবার করে ভাজিনি। তাও আলুটা আজকে আলাদা ভেজেছি, আলুটা একসাথে ভাজলেই মনে হবে। আমি ফার্স্ট টাইম এরকম ট্রাই করলাম তো, ওই জন্য। নাহলে আলুটাও এর সঙ্গে ভেজে নিলে কম তেলে, আর একটু কম তেলে হতো, যাতে সোনার জন্য খুব ভালো, মানে ওর ওজনটা যেহেতু বেশি, ওই জন্য আমি চেষ্টা করি যত কম তেলে আর কি রান্না করা যায়। আর আমাদের অসুবিধাও হয় না, আমার অভ্যাস হয়ে গেছে খেতে খেতে। আর এটার মধ্যে কিন্তু অবশ্যই করে টমেটো পেস্ট দেবে, আমার খুব ভালো লেগেছে। টমেটো পেস্টটা দিলে না বেশ ভালো হয়। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখো ঝোল দিয়েছিলাম, আর ঝোলটাও ফুটে গেছে। তারপরে চলো আর একটু ফুটে নিলে এই তো নামিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আমি ফার্স্ট টাইম এরকম ট্রাই করলাম। আর এখানে দেখো 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি সোনার জন্য। তো চলো এবার আমি ফ্রেশ হতে যাব। ফ্রেশ হয়ে চলে আসলাম, এখন বাজে কটা, 7:30, 8:45 বাজে, ঘড়িটা 5-7:30। আমি 7:15-র মধ্যে আজকে বাসি কাজটা সেরে রান্না হয়ে গেছে 6:45-টায়। তারপর আধ ঘন্টার মধ্যে উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বিছানা পরিষ্কার করা, সমস্ত কিছু হয়ে গেছে। এত তাড়াতাড়ি হয়ে গেল কারণ এবার তিতলির টিফিন রেডি করব। এই দেখো সোনার জন্য ছাতুর শরবত করে রাখলাম, আর একটু ছোলা ভিজিয়েছিলাম কালকে। আর এই যে ড্রাই ফ্রুটগুলো কাট করে নিলাম, ছোটো ছোটো করে দিলাম। আর এই যে সুজিটা লাল হয়ে গেছে, সুজিটাও ভাজতে বসিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম,
কোচানো ড্রাই ফ্রুট, দেখো হয়ে গেল আমার সুজি। তিতলির টিফিন রেডি। চলো সোনার খাবার প্যাক করে দিই। ভাত, সয়াবিন আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা, একটা ডিম সিদ্ধ। চলো বাজারে যাই, রেডি হয়ে গেছি এখন। এত সকাল সকাল বাজারে না গেলে আবার মাছ পাওয়া যায় না ভালো। দুদিন ধরে একটু টাটকা মাছ কেনার ইচ্ছা রয়েছে, তো যাই, সাইকেলটা বের করতে হবে আবার। আজকের ওয়েদারটা দেখো কি ক্লাউডি, অন্য সময় রোদ থাকে, আজকে রোদটা কম, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এখনো পর্যন্ত আছে। তারপরে কি হবে জানি না। দেখো বলতে বলতে বাজারেও চলে এসেছি। মাছ বাজারে জ্যান্ত মাছ সেরকম একটা কিছুই নেই, শুধু দেখলাম কতগুলো বাটা মাছ জ্যান্ত রয়েছে। এখানে পোনা মাছ রয়েছে, পোনা মাছের প্রচণ্ড কাটা, ওই জন্য আর নিইনি। আর এখান থেকে দেখো কিছু সবজি আমি নিয়ে নিলাম। কচু আজকে খুব ফ্রেশ ছিল, ওই জন্য কচুটা এই মরশুমে খাওয়া হয়নি। আর এখানে আজকে ধনে পাতাগুলো দাদার কাছে খুবই ভালো দেখলাম, ধনে পাতাগুলো খুব ফ্রেশ, ওখান থেকে খানিকটা ধনে পাতা নিলাম। আর এই দেখো মরশুমের প্রথম আনারস, কিন্তু আমি আনারস কিনতে ভালো পারি না, ওই জন্য ভাবলাম সোনাকে দিয়েই কেনাবো, ওকে বলবো ও ভালো কিনতে পারে, ওই নিয়ে আসবে। আর এখানে দেখো কত শাক রয়েছে, আমি এখান থেকে থানকুনি পাতা আর নিলাম একটুখানি নিম পাতা। আগের দিন নিম পাতাটা ভাজা খেতে খুব ভালো লেগেছিলো মুখে, ওই জন্য আবার একটু নিয়ে নিলাম এই দাদার কাছ থেকে। আর দেশি লতি আর মোচাও কিন্তু আছে। ইনি না সব জায়গা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসে, দিয়ে বিক্রি করে। এগুলো খুব ভালো, ফ্রেশ হয়, কোনো সার মার ছাড়া। শাকগুলোও খুব ভালো, আমি খেয়ে দেখেছি। আর এখানে দেখো কত রকমের সবজি রয়েছে কাকার কাছে। দেখো বাড়িও চলে আসলাম, আর কচুগুলোও ভালো পেলাম, কাঠি কচু। আর দেখো থানকুনি পাতা তিতলিও ভালোবাসে, আমিও ভালোবাসি। আর এই যে নিম পাতা, নিম পাতা খেতেও খুব ভালো লাগে। আর একটু লাফা নিয়ে এসেছি, আর মাছ কিনেছি, পরে দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, টাটকা বাটা মাছ এনেছি, এগুলো একদম জ্যান্ত লাফা ছিল, তোমাদের তো দেখালামই। তো বাটা মাছের ঝোল করবো আজকে কাঁচকলা দিয়ে। এই যে 3-4 দিন আগে 3টে কাঁচকলা এনে রেখেছি, এটা খাওয়া আর হয় না, আজকে বের করে নিলাম ফাইনালি। আর দেখো মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চলো কাঁচকলাগুলোকে কেটে নিই ভালো করে। কাঁচকলা ভাবছি কালকে আবার খোসাগুলো রেখে দিলাম, কালকে আবার বাটা করব। এত ভালো লাগে এখন কাঁচকলার খোসা বাটা খেতে, আমার তো ভীষণ ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো। আর এখানে কাঁচকলাগুলো কেটে জলে ভিজিয়ে রাখছি, নাহলে তো আবার কালো দাগ হয়ে যাবে। আর আলুটা কেটে নিই। চলো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রোজই তো সব রান্নাবান্না শেয়ার করি, কাঁচকলার ঝোলটা আজকে নর্মালভাবেই করব, তো ওই রেসিপিটা আর দেখালাম না তোমাদেরকে। আলুগুলো কেটে নিচ্ছি, এদিকে আলু কাটার পরেই আমার রান্নাবান্না সব মোটামুটি কমপ্লিটের পথে। তো দেখো আর রান্নাটা দেখাইনি, রান্না করার পরে এরকম কালার এসছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো ওই জন্য লাল হয়নি। আর আমি কাশ্মীরি রেড চিলি ইউজ করি। হয়ে গেছে আজকে, এখন যাবো ঠাকুরের জন্য একটু ফুল তুলতে। মা তো পুজো দিয়েই দিয়েছে, আমি একটুখানি ফুল তুলবো, ফুল তুলে তারপরে তুলসী তুলে ঠাকুরের চরণে দেবো। বর্ষার জল পড়ে তুলসী গাছগুলো একদম তাজা হয়ে উঠেছে, কদিন রোদের চোটে গাছগুলো কেমন নেতিয়ে গেছিলো, কত সুন্দর লাগছে। পাতাগুলো অনেক ছোট হয়ে গেছে, কারণ ওই গরমের জন্য। এখন আবার বর্ষার জল পড়বে আর আস্তে আস্তে পাতাগুলো বেশ বড় বড় হয়ে যাবে। আর উপরে প্লাস্টার হচ্ছে বলে ছিটছিট দাগ পড়েছে, দেখো সব সিমেন্টের গোলার দাগ। আর এই পাতাগুলো দেখেই যেন মনে হচ্ছে কালারগুলো মানে অসাধারণ লাগছে। তো চলো এইদিকে ছোট ছোট কিমা শাকের ফুলগুলো দেখো, দেখতে কি অপূর্ব লাগছে। দাঁড়াও এবার চলো একটুখানি ধুয়ে নিই। আমার মা বলে যে আগে তুলসী পাতা ধুয়ে ঘরে আনতে হয়, ওই জন্য ধুয়ে নিলাম। কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার কাজ হচ্ছে, তো ওই জন্য তো একটা পাতা নিয়ে রাখলাম। এবার ফুলগুলো তুলে নিতে, আরও যে মা বলে তুলসী পাতা ধুয়ে ঘরে নিতে, ওই জন্য আমি ধুয়েই ঘরে নেওয়ার চেষ্টা করি। তো চলো ফুল নিয়ে ঘরে যাই। তো এই দেখো আমি পাতায় করে তুলসী পাতা নিয়ে নিয়েছি, আর এই যে এই হাতে ফুল, এক হাতে আর এক হাতে ক্যামেরা। তো চলো হয়ে গেছে আমার মোটামুটি দিক থেকে তোলা। আর ওইদিকে মামি যা কাজ করে, আমাদের পাশের বাড়ি একটা মামি আছে, বিশাল কাজ করে, সারাদিন দেখি কাজ করতে থাকে আর সবাইকে ভীষণ ইন্সপায়ার করে। তো চলো ঠাকুরের পায়ে চরণে ফুল আর তুলসী দিয়ে চলো চলে এসেছি, ঠাকুর ঘরে যাই এবার। আজকের ওয়েদারটা না কেমন ক্লাউডি হয়ে রয়েছে, একদমই রোদ ফোদ খুব একটা নেই। তো চলো এই যে ফুল তুলসী, চন্দন পাতাটা নিয়ে নিলাম, চন্দনটা বেটে নেব। চন্দন বাটতে না আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে। মা যখন পুজো করতো আমার পাশে আমাকে চন্দন বাটতে দিত, মার থেকে বেশি দিদা দিত, তুলসী পাতা আনতে দিত। আমার এই সেই ছোটোবেলায় না এই পুজোর কাজগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে, আর এখন আমার করতেও ভালো লাগে। তার ভোলানাথের মাথায় একটু জল ঢেলে নিই।
তারপরে ভোলানাথকে সাদা ফুল দেবো। মানে ভোলানাথ না সাদা ফুল খুব ভালোবাসে, ওই জন্য আমি সাদা ফুলটা চেষ্টা করি ভোলানাথকে দেওয়ার জন্য। আর রঙিন ফুলগুলো আমি আমার গোবিন্দের চরণেই দেওয়ার চেষ্টা করি। আজকে আর অনেক ফুল তুলিনি, অল্প কটাই ফুল তুলে নিয়ে আসলাম। আমার জগন্নাথটা দেখো একদম পুচকে, আর এই যে নৃসিংহদেবও রয়েছে। আর আমার রাধারানীকে দেখো এই হলুদ পোশাকে এত সুন্দর লাগে আমার দেখতে যে আমার মনটা ভরে যায়। গোপালকে এবার আমি চরণে তুলসী দেবো। এই যে সব ঠাকুরকে চরণে তুলসী দেওয়া হয়ে গেছে। আমার গোপাল তো এত পুচকে ছোট, এই জন্য এখান দিয়ে পিছন দিয়ে দিই। তো চলো এবার যাই। আজকে না হেয়ার ওয়াশ করতে গিয়ে এত লেট হলো। তারপরে এই দেখো শাখাগুলো একটুখানি পরিষ্কার করলাম। মানে শাখা পরিষ্কার না করলে না, আমি নোংরা শাখা থাকলে একদম ভাল লাগে না। শাখা পলা তো আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, ওই জন্য দেখো হেয়ার ওয়াশ করলাম, শাখা পরিষ্কার করলাম, ওই জন্য একটু লেট হয়ে গেল। তো চলো এরপরে লাঞ্চ করবো। তিতলি স্কুল থেকে এখনও ফেরেনি, ও ফিরবে তারপরে লাঞ্চ করবো আমি আর তিতলি একসাথে। আজকে আমার লাঞ্চ থালি এই যে অনেক দিন বাদে কাঁচা ছোলা ভেজানো ওটা নিয়ে নিয়েছি, উচ্ছে কুমড়ো ভাজা, সয়াবিন ছিল সকালের ওটা, আর কলা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। আমার তো দেখেই লোভ লাগছে, আর খিদেও জব্বর পেয়েছে। তিতলিও স্কুল থেকে এসে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। চলো আবার আমিও খেয়ে নিই। ভাত খেয়ে এসে একটুখানি বেডরুমে বসলাম, আর এখানে এসে দেখি পাখি হাজির। কী যে করছে, কী যে খুঁজছে বুঝতে পারছি না আমি। ও মনে বুঝতে পারছে না, ও মনে কিছু একটা খুঁজছে, খাবার তো অবশ্যই খুঁজছে। কিছু না পেয়ে ও দেখছি ঠুকরে ঠুকরে পাতাগুলোকেই ছেঁড়ার চেষ্টা করছে। আর আমি চুপ করে রয়েছি আর ওর মজাটা দেখছি। আমাদের এই জানলাটার মধ্যে যে কত পাখি আসে, জানলাটায় বসলে দেখা যায়। এখানে গাছের মধ্যে পাখি, এত পাখি আসে, বুলবুলি পাখি বেশি আসে। আসলে কদিন ওকে খুব আম টাম আমি খেতে দিতাম, এখন দেখি আম দিলে আর খায় না, কেন কি জানি বুঝি না, আর দিই না ওই জন্য। আর দেখো কিছু তো একটা খুঁজছে, এদিক ওদিক তাকাচ্ছে, মনে হচ্ছে জল তেষ্টা পেয়েছে নাকি কি জানি। আর এরকম করতে করতে দুষ্টুমি করছে, খেলা করছে, আমার তো ভারী মজা লাগছে দেখতে। আর বুলবুলি পাখি না আমার বিয়ের পর থেকে এখানে দেখি কি সুন্দর নকুলদানা দিই আর এসে খেয়ে চলে যায়। আমার এই ব্যাপারটা খুব মজার লাগে। আমাদের বাড়িতে বাপের বাড়ির দিকটা অতটা পাখি না, কারণ জায়গাটাও কম, আর এখানে অনেকটা করে সবার জায়গা, ওই জন্য পাখির আগমনও অনেক বেশি। দেখো আস্তে আস্তেও মিলিয়ে যাচ্ছে, কোন ভিতরে চলে যাচ্ছে আমি আর ক্যাপচার করতে পারছি না। তো চলো এখন আমি একটু রেস্ট নেব, তারপরে সন্ধেবেলায় উঠছি। তো দেখো এখন সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে, আজকে আমি দোকানে যাইনি। আর এই রাতের বেলা দেখো টগর ফুলগুলো ফুটে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এখন রাত প্রায় 10:30 বাজে, হ্যাঁ 10:30 বাজে। আর আমি নিয়ে নিয়েছি ডিনার, অল্প অল্প সব কিছুই ছিল, ওগুলো দিয়ে আজকে চালিয়ে নিচ্ছি। এই মাছের ঝোলও রয়েছে, চলো তো খেয়ে নিই। খাওয়া শেষ করে দেখো বাসন কুসন মেজে একদম রান্নাঘর পরিপাটি করে ধুয়ে দিয়েছি। এখানে দেখো আজকে অন্ধকারের মধ্যে আমার ফুলদানিতে লাগানো মানি প্ল্যান্টটা বেশ সুন্দর লাগছে, আর এই দিকের মানি প্ল্যান্টটাও কিন্তু বেশ সুন্দর। তবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন কোনো ব্লগে। টাটা, গুড নাইট।